मस्जिदे ओ सुधा हमारा है जमीन ए पुलची मुखर যুবক দিল কান্তা শুনো নবীর সুন্নাত যদি একবার ধরতে পারো কেমন হয়ে যাবেন কেমন সুন্নাত ধরবা জানো এই সাত সালামি কেমন একজন সাহাবাই নবীর প্রসিদ্ধ ছিলেন এই সাত সালামি এত কোন জায়গায় কালো ছিলেন সাত সালামির মুখের মধ্যে বসন্ত বড় দাগ ছিল একটা বার সুন্নতে আমি বুঝাইতে চাই রে বাবা আপনারে কেমন সাত সালামি ছিল জানো এত বড় একজন অসহায় নবীর দরবারে আয়েশা নবীর কাছে কান্না শুরু করছে নবীর দরবারে আয়েশা নবীর কাছে কান্নায় মুগ্ধ হয়ে গেল নবী ডাকতে পারে সালাম তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো তুমি বারবার কেন কাঁদো এবার সালাম বলে আমি কাঁদি এত আমি ইসলাম গ্রহণ করেছি আমি এত কালো 8 বছর থেকে আমি এখানে আসছি ও নবী আমার এখনো পর্যন্ত শাদীর কোনো ব্যবস্থা হয় না এবার চিন্তা করে গেলেন কি করা যাবে কি করলে এবার হবে এবার আমার নই পাঠা দিলেন কয় আপনি পাঠা দিল আমর ইবনে ওহাবের বাড়িতে পাঠা দিল এর সাথে তুমি যাও এই আমর ইবনে ওহাবের বাড়িতে তুমি যাও ওখানে যাইয়া তুমি আমর ইবনে ওহাবের সুন্দর একটা মেয়ে আছে তোমার সাথে বিবাহের প্রস্তাব দিব তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও এই সাত সালামি চলে গেল আমর ইবনে ওহাবের বাড়িতে যায় যাওয়ার পরে আবার আমর ইবনে ওহাব বলে আমার মদিনাওয়ালা নবী পাঠাইছে আমার নবীওয়ালা পাঠাইছে আপনার কন্যার সাথে আমার বিবাহের প্রস্তাব এবার আমর ইবনে ওহাব বলে এত কালো তোমার চেহারা এত কালো চেহারা দেখতে বড় খারাপ দেখা যায় ভালো দেখা যায় না মুখে বড় বসন্তের দাগ না 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 তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে না আমর ইবনে ওহাব বলে দিলেন এরপরে সবাই তো আবার মনটা খারাপ হয়ে এবার সব চলে আসলেন এবার মনটা খারাপ হয়ে চলে আসার পর নবীর দরবারে আসলেন সাত সালামি ডাক্তার করে নবী আমার ওই আমর ইবনে ওহাব একটা বারের জন্য বিয়ার প্রস্তাব হয় রাজি হয় নাই নবী বলে সাদ তুমি শুনো তুমি একটু ধৈর্য ধরো তোমার জন্য জান্নাতের মাধ্যমে থাকবে সুন্দরে এবার এরপরে বলে গেলেন এরপরে আবার যখন একবার মেয়েটা শুনতে পেল এবার মেয়েটা শোনার পরে এবার বললো মনে মনে চিন্তা করলো আমার বাবার কাছে কে জানে আমার নবী প্রস্তাব পাঠাইছে আমার বিবাহের জন্য না 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 মদিনাওয়ালা নবী আমার বিয়ের প্রস্তাব পাঠাইছে বাবার কাছে বললেন বাবা আমি এই বিয়ের ভিতরে রাজি হয়ে গেলাম আপনি তাড়াতাড়ি যান আপনি মদিনাওয়ালা নবীর কাছে তাড়াতাড়ি যান যাওয়ার পরে এবার মদিনাওয়ালা নবী বলল আমার কন্যা বিয়ে রাজি হয়ে গেছে আমি বিবাহে রাজি এরপরে বিবাহে রাজি দেওয়ার জন্য পাগল হয়ে গেল এরপরে তাদের শাদী করবে এরপরে যখন বিয়ে রাজি হয়ে গেল এরপরে একবার ডাক আসলো যুদ্ধের ময়দানে ডাকে যাওয়া লাগবে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে এরপরে সাত যুদ্ধের ময়দানে চলে গেলে এরপরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যখন শহীদ হয়ে গেল এবার সমস্ত সাহাবায়ে যখন বন্ধ করা হলো এবার টাকা দেখতেছেন সমস্ত সাহাবায়ে টাকা দেখেন একজনের গাওটা বড় ঢাকা চাদরে বড় আবৃত করা রয়েছে হাতটা দেখা যায় কালো এবার হাতটা কালো দেখার পরে আবার বলল এ লাশ তো আর কোনো লাশ না এ লাশটা হলো সাদ সালামের লাশ আল্লাহু আকবার এই যে শহীদ হয়ে গেল নবীর কাছে চলে গেলেন এ পশ্চিম মুখে যুবক আল্লাহ পাক জানা দেয়
বান্দা আমি তোমার আমার দেওয়া যৌবন দিলাম, তোমার পাখানা দিয়ে তুমি হাঁটতে পারো রে বান্দা, এই হাতের শক্তি দেখাইতে পারো, আমি আল্লাহ তোমার যে শক্তি দান করেছি, আমি আল্লাহ তোমার যে যৌবন দিলাম রে বান্দা, ওই যৌবনটা আমি রবের রাস্তায় তুমি ব্যয় করো। যদি তুমি আমি রবের দরবারে ব্যয় করতে পারো, কি হবে? আমি রব জানা দিলাম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার দেওয়া যৌবন, আমার দেওয়া নিয়ামত তুমি যখন আমার রাস্তায় ব্যয় করবা, আমি রব তোমার আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমার সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা করে দিব। এ মুসলমান ভালো করিয়া শুনিয়া নাও, আমি জিহাদি সাহেব ভাইসা আমি দুইটা কথা শোনা দিলাম, এর বাবা দিলের কানটা লাগায় শোনো, তুমি যদি ওই দিন কবরে যাও, তোমার গায়ের চামড়াটা পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وإليه ترجعون। এর ভাই শুনো, ওই দিন তোমার কবরে যাওয়ার পরে রবের দরবারে যখন তোমার দাঁড় করবে, তোমার চামড়াগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়া হয়ে যাবে। যখন জিজ্ঞাসা করবে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাতগুলো সাক্ষী দেওয়া হয়ে যাবে, হাতগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে যে হাত দ্বারা তুমি অন্যের টাকা খাইছো, যে হাত দ্বারা তুমি অন্যের সম্পদ গোটায় খেয়ে ফেলছো, ওই হাত তোমার সেই দিন সাক্ষী দেওয়া হয়ে যাবে দরবারে, হাতের জবান করে দেওয়া হবে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়ে যাবে, গায়ের চামড়াগুলো আল্লাহর দরবারে সাক্ষী দেওয়া হয়ে যাবে। এর ভাই সেই দিন তোমার বাঁচার মতো ক্ষমতা থাকবে না, সেই দিন তুমি পালাইতে পারবে না, চামড়া সাক্ষী দেওয়া হয়ে যাবে, ও রব আমাকে হারাম খাওয়ার জন্য গেছিল, হাত সাক্ষী দিবে, ও রব আমি চাইছিলাম আমি যাইতে পারবো না, কিন্তু আমার জন্য করে নিয়ে যাওয়া হয়েছে, আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমার সাক্ষী দেবো, আমার হাতের জবান করে দাও, আল্লাহ জবান করে দিবে, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া হয়ে যাবে। সেই দিনে পালাবার মতো কোনো সুযোগ নাই। এরে মুসলমান, ইমানটা বড় তত্ত্ব বানায় নাও, বানায় নাও, ইমান যে বড় তাজা বানাও, জালেমের জুলুম তোমার কাছে আসবে, তুমি সফল হয়ে যাও। এই যে ভারতের জমিনে তাকায় দেখো কত মুসলমানের উপর নির্যাতন, এই যে ফিলিস্তিনের জমিনে তাকায় দেখো কত নির্যাতন, এখনো বান্দা তুমি তৈয়ার হও, তোমার কাছে কখন জালেম লুটা আসে, এই জালেমদেরকে এক পর্যায়ে ছাড় দেওয়া যাবে না, কোরআন কালি হাতে নিয়ে জালেমদের মোকাবেলা করতে হবে। কেমন এই যে কোরআন যেমন ধরা আপনার জন্য আমার জন্য জরুরি হয়ে গেল, জিহাদের ময়দানে নামা, তরবারি নিয়ে ময়দানে নামা তোমার জন্য আমার জন্য বড় জরুরি, ঠিক কিনা? জরুরি আছে না নাই? সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামরা কত নির্যাতন হয়েছেন, জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, সাহাবায়েরা কত কষ্ট শিকার হয়ে গেল। এর তাকায় দেখো নবীর সুন্নত রে ঘেরা ঘর, নবীর সুন্নত রাখতে ধরা লাগবে। সাহাবায়ে কেরামরা কেমন হলেন, এই যে আমাদের দুনিয়ার জমিনে কোরআন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান করার জন্য কত সাহাবায়ে কেরামরা রক্ত দিলেন, কত সাহাবারা জীবন থেকে শহীদ হয়ে গেলেন, আছে না নাই? এই যে আমি হামজা নবীর চাচার দিকে তাকায় দেখো, আমার নবীর আগে পিছে শত্রু ছিল কি ছিল না? কথা বলেন, আমার নবীর আগে পিছে শত্রু আছে কি নাই? আমার নবীর এত পর্যায়ে
শত্রু ছিল নবী আমার সমস্ত সাহাবাদেরকে বলতেন, সাহাবায়ে তোমরা এই দিকে একজন থাকো, ওই দিকে একজন থাকো, নবীর আবিদ্ধ করে রাখতে হবে। এর মধ্যে নবী আমার এত শক্তিশালী নিয়েছিলেন, নবীর চাচা আমির হামজার জন্য নবী অনেক ছাড় পেয়েছেন। ঠিক না? এই যে আমির হামজা নবীর সামনে দাঁড়াইতো, এমন আমির হামজা শক্তিশালী ছিল, এত বড় শক্তি ছিল জানো, এই আমির হামজা যখন একাই 32 জন কাফেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। এত বড় শক্তি কেমন আমির হামজা, এই আমির হামজা এত বড় দামি এত বড় শক্তিবীর পালন ছিল। একদিন আমির হামজারে ওই রকম কাফের রাতটা ফলা দিল। আমির হামজা যখন এর ভাই শুনো, আমির হামজার আটকানোর পরে যখন আবার কাফেররা আমির হামজার আটকার পরে পিছন থেকে যখন আমির হামজার অ্যাটাক করা ফেললো, সামন দিয়ে রক্ত, আমির হামজা একটু মুস্কি হাসিটা জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আবার আমার পয়গম্বর আসলেন, আয়েশা দেখে আমির হামজার বড় লাশ এই আমির হামজার সামনে পড়ে আছে। আবার এই কাফের মধ্যে একজন মহিলা ছিল, ওই আমার আমির হামজার গায়ের উপর উঠল। আমির হামজার গায়ের উপর ওঠার পর আবার ওই কলিজাটা বাইরে করে নিলেন। কলিজাটা বাইরে করার পরে ছিঁড়ে দিলেন, আবার কান দুটো কাটলেন। কান কাটার পরে আবার কানের দুল বানায় ফেলা দিলেন। এরপরে পা দুটো কাটলেন, কাটার পরে পুরো রাস্তা যেন ছিঁড়া দিলেন, ছিঁড়ে দিলেন। এত পর্যায়ে ছিটাইছো আমার নবী আয়েশা দেখে আমির হামজা সমস্ত সাহাবাইদেরকে ডাকিয়া বলে, সাহাবাই তোরা শুনিয়া নেও। সাহাবাই কেরাম আসলেন, আসার পরে আবার দেখলেন নবী আমার ডাকটা বলে, সাহাবাই কেরামরা তোমরা সমস্ত আমির হামজার বস্ত্র টুকরা একত্রিত করো, সমস্ত কিছু গোছায়া নেও। এবার এরপরে তোমরা পূজা দাপনের ব্যবস্থাপনা করে দাও। দাপনের ব্যবস্থাপনা করলেন, এরপরে করার পরে আবার বললেন, এই আমির হামজারে একা তোমরা কখনোই দাপন করবে না, সাথে একজন দাপনের ব্যবস্থা করে দাও। কেমন আব্দুল্লাহ ইবনে জাহাশকে সাথে যেমন দাপন করতে দেওয়া হয়েছিল, তাই কেমন আব্দুল্লাহ ইবনে জাহাশ কেমন ছিল, যুদ্ধের ময়দানে যাইতো, শহীদ হওয়ার জন্য যাইতো, রবের দরবারে বলতো, মালিক ওই যে আপনি আমার যখন আমি যুদ্ধের ময়দানে যাই আমাকে শহীদ মৃত্যু দান করে দিও। তারপরে কেমন করলেন, এবার বললেন, ও আল্লাহ আমি যখন যুদ্ধের ময়দানে যাব আমার নাকটা বড় কেটে দিয়ে আমার যেন নাকটা কাটা হয়ে যায়, আমার যেন কানটা কাটা হয়ে যায়, আমি যেন এই অবস্থায় যেন আমি কিয়ামতের ময়দানে উঠতে পারি আর আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াইতে পারি। এরপরে কেমন একবার নয় দুইবার নয়, জীবের জন্য কত জীবন দিল তা জানার দরকার আমাদের আছে না নাই? ওই দিন যদি আমরা দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহর ইবাদতে মগ্ন হতে না পারি, আপনার আমার কোনো বাঁচার উপায় নাই। ওই দিন জাহান্নামটা কেমন এত বড় ভয়ঙ্কর জাহান্নাম হয়ে যাবে, সেই দিন আপনার আমার বাঁচার উপায় থাকবে না, সেই দিন আমাদের কোনো পালানোর মতো ব্যবস্থা থাকবে না। আল্লাহ যখন জান্নাত বানায় ফেরেশতাদের বড় ফেরেশতা জান্নাতে ঢুকে আসো, জান্নাতে ফেরেশতারা যাওয়ার পরে এবার জান্নাত দেখার পরে মালিককে ডেকে বলে, ও মালিক এমন জান্নাত আপনি বানাইছেন, ওই জান্নাতে আপনার বান্দা ঢুকলার বাইরে হইতে যাবে না। এরপরে বললো ফেরেশতা জান্নাত বানাইলেন, একটা বার জাহান্নামটা বানাইলাম, তুমি জাহান্নামটা দেখে আসো। এবার যখন জাহান্নামটা দেখার জন্য যাবে, এবার জাহান্নাম দেখার পরে ফেরেশতা বললো, মালিক এমন জাহান্নাম বানাইছে ওই জাহান্নামে আপনার
বান্দা কেমনে করে সহ্য করবে? কয় বান্দা জাহান্নামের ময়দানে সহ্য করার মতো কোনো উপায় পাবে না। সেই দিন বান্দা কেমন হয়ে যাবেন? জাহান্নামের ময়দানে যখন বান্দা নিক্ষেপ করা হবে, বান্দা যখন জাহান্নামে ঢুকবেন, ওই বান্দা পরে জাহান্নামে ঢোকার পরে মালিকের কাছে বলবে, মালিক ওই জাহান্নামের ময়দান থেকে আমাদের বাইরে করে গেল, এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না মালিক। এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে বান্দা তোর বাইরে করার মতো সুযোগ থাকবে না। এরপরে কি বলবে জানেন? এরপর আবার বলবে, আল্লাহ আমরা জাহান্নামের ময়দানে সহ্য করতে পারি না, আমাদের একটু রক্ত দেন, আমাদের এখান দিয়ে একটা রক্ত দেন, আমরা একটু সুখে রাখতে চাই। আল্লাহ বলবেন, না রে বেঈমান, না তোর আর দেওয়া হবে না। এরপরে আবার বলবে, সপ্তাহে আপনি একদিন দেন, এরপর জাহান্নামীদেরকে আর দেওয়া হবে না। এরপরে বলবে, আল্লাহ আপনি যদি আমার একদিন না দেন, জাহান্নামের গেটের সামনে দাঁড় করা দেন, আমরা তারপরে জাহান্নাম থেকে একটু বাঁচতে চাই। আল্লাহ বলবে, না সেই দিন দেওয়া হবে না। এরপর আপনার আমার বাঁচার মতো কোনো একটা বাড়িতে থাকবে না। কয় কেমন? একটা বার সুন্নতে ঘেরাও করিয়া ফেলো। তুমি যে দুনিয়াতে জান্নাত কামাই করতে পারো, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, বান্দা তুমি যে দুনিয়াতে ইবাদতের মগ্ন হতে পারো, আল্লাহকে সন্তুষ্ট হতে পারো, ওই আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, তোমার জন্য জান্নাতের ময়দানে বড় নাস নিয়ামতের ব্যবস্থা করা হবে। বান্দা এমন নিয়ামতের ব্যবস্থা করা হবে, ওই বান্দা তুমি জানো যে নিয়ামত তুমি কখনোই চোখ দিয়ে দেখতে পারো নাই। দুনিয়াবাসীরা কেউ ওই নিয়ামতটা চোখ দিয়ে দেখতে পারে নাই, ওই দুনিয়াবাসী ওই নিয়ামতটা কান দিয়ে শ্রবণ করতে পারে নাই। কয় এমন দুনিয়ার কোনো মানুষ শ্রবণ করতে শিখবে না। সেই দিন এমন হয়ে যাবেন, বান্দা একবার বান্দা বললে তার জন্য বড় নিয়ামতের ব্যবস্থা হয়ে যাবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বা'দ সাদাকাত রাহমাতাল লিল আলামিন, সুদআতুতাশ রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের মাঝে বিদায় হওয়ার সময় আমি দুইটা জিনিস রাখলাম। এক নাম্বার আমার কোরআনটা রেখে দিলাম, দুই নাম্বারে আমি নবীর সুন্নাত রেখে গেলাম। আমি নবীর সুন্নাত যারা ধরবে, যে কোরআনটা ঠিক মতো করতে পারবে, কয় তারা কেমন হবে? কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। কয় যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার একটা সুন্নাত আঁকড়া ধরল, আমি নবী কিয়ামতের ময়দানে তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কয় কত বড় ভয়ঙ্কর সেই দিন হবে জানেন? কত বড় ভয়ঙ্কর! আপনারও বাঁচার মতো ক্ষমতা থাকবে না, আমারও বাঁচার মতো ক্ষমতা থাকবে না। সেই দিন কেউ কারো সামনে এসে দাঁড়াবে না। সেই দিন সন্তান মায়ের সামনে এসে দাঁড়াবে না, মা সন্তানের সামনে দাঁড়াবে না, বাবা সন্তানের সামনে দাঁড়াবে না, সন্তান বাবার সামনে দাঁড়াবে না, স্ত্রী স্বামীর সামনে দাঁড়াবে না, স্বামী স্ত্রীর সামনে দাঁড়াবে না। ওই কেমন মুখে যুবক পাকের মানুষ শুনিয়া দেও, সেই দিনে আজকে দুনিয়ার জমি স্ত্রীর জন্য কেমন হবে? সেই দিন আপনাকে আমাকে বাঁচার মতো ভয় থাকবে না। এই কারণে আপনাকে আমাকে কবরে ভয় করা দরকার আছে না নাই? কথা আছে না নাই? আমাদের কবরে ভয় দিলের ভিতরে তো অনেক হবে না, কথা হয় না কেন? ওই কবরে এরপর তোমার আমার কোন সুযোগের ব্যবস্থাপনা হবে না। এই কারণে কবরের সামান আপনাকে আমাকে তৈরি করতে হবে, নিজে বাঁচতে হবে, আহলদেরকে বাঁচার তাগিদ করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
পারবা। কয়েকজন ব্যক্তি তওবা করিয়া যদি বাঁচতে পারে 100 বছর হায়াত দুনিয়াতে পাওয়ার পরেও যদি আবার শেষ প্রান্তে তওবা করেন, তাই শুধু তাই নয়, ক্বালু রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম কানা গরামা। আল্লাহ পাক জানেন যুবক, যদি কেউ তুমি 100 বছর আবার হায়াত দুনিয়াতে পাওয়া যাও, 100 বছর হায়াত পাওয়ার পরে এরপরে তুমি জিন্দেগিতে এখন 99 বছর 1 মাস নয়, 99 বছর 29 দিন পরে যদি তোমার তওবা করিয়া দিলকে পবিত্র বানাইতে পারো, রব জানায়া দেয় তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাত তৈয়ার করতে হবে, নিজে বাঁচতে হবে, আহলদেরকে বাঁচার কাজ করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করিয়া বান্দা তুমি দুনিয়ার জমিনে বাঁচতে পারবা। কয়েকজন ব্যক্তি তওবা করিয়া যদি বাঁচতে পারে 100 বছর হায়াত দুনিয়াতে পাওয়ার পরেও যদি আবার শেষ প্রান্তে তওবা করেন, তাই শুধু তাই নয়, ক্বালু রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম কানা গরামা। যদি কেউ তুমি 100 বছর আমার হায়াত দুনিয়াতে পাওয়া যাও, 100 বছর হায়াত পাওয়ার পরে এরপর তুমি জিন্দেগিতে এখন 99 বছর 1 মাস নয়, 99 বছর 29 দিন পরে যদি তোমার তওবা করিয়া দিলকে পবিত্র বানাইতে পারো, রব জানায়া দেয় তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাতের জিম্মা বানায়। কয় কেমন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তওবা করিয়া নাও, দিলকে বড় পবিত্র বানায় নাও। পবিত্র বানার কারণ কি? কয় আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তোমার জন্য ওয়াজিব করে দিলাম। জান্নাত কথা আছে না? মেহমানকে ফিরে কথা বলা বা বেয়াদবি, এটা কি? এটা একটা বেয়াদবি। হযরত চলে এসেছেন,